নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। আজকে চতুর্থী, এই তো এসে গেল, প্রায় রাত পোহালেই পূজা বলা যেতে পারে। দুর্গা পুজো বোধন শুরু হয়ে যাবে। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা তাহলে বলি। আজকে 20 আশ্বিন 1431, ইংরেজির 7 অক্টোবর 2024, সোমবার, চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5:34, সূর্যাস্তের সময় বিকেল 5:17। অনুরাধা নক্ষত্র। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 11:55 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা পার্বতী, উমা, দুর্গা, চণ্ডী, মহিষাসুরমর্দিনী, তার নানান রূপ, নানান দৈত্যকে বধ করেছেন, মধুবৈটভকে বধ করেছেন, শুম্ভ নিশুম্ভকে বধ করেছেন এবং দেবীর সঙ্গে বিষ্ণুর যে সম্পর্ক, বিষ্ণুরই ভেতর থেকে দেবী উদ্ভূত হচ্ছেন, এই নিয়ে নানান রকমের সব কথা, পুরাণের কথা, পণ্ডিত মানুষদের কথা, সেই সমস্ত কথা আপনাদের শোনাচ্ছি। আমরা এই যে শক্তির দেবী, সেই শক্তির দেবীকে নিয়েই এই পুজোর যে সময়টা, সেই সময়টা কাটাবো। তারপরে চলে যাব স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম ভালো হওয়া এবং ভালো করা। স্বামী বিবেকানন্দের শ্রেয় লাভের পথ প্রবন্ধটি শেষ হবার পর এবার লোকেশ্বরানন্দজির এই প্রবন্ধটা পড়ে নেব আমরা। তারপরে আপনাদের কথামৃত থেকে পাঠ করে শোনাবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে চিঠিপত্রের উত্তর দেব এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু মুখপাঠটুকু করলাম। এরপরে পুরাণ চিরন্তন, দেবীর কথা। ফিরে এলাম দেবীর কথায় 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। এই যে যোগনিদ্রার কথা বলছিলাম আপনাদের, বিষ্ণুর যে যোগনিদ্রা, সেই যোগনিদ্রাকে ব্রহ্মা স্তব করেছিলেন। বিষ্ণুর সমস্ত শরীর থেকে যোগনিদ্রা বেরিয়ে এলেন। তিনি হচ্ছেন মহামায়া, জগদ্ধাত্রী, জগন্ময়ী এবং ইনি যে ব্যক্তি সুকৃতি করেছেন তার সৌভাগ্য লক্ষ্মী, লক্ষ্মী। ইনি হচ্ছেন বিষ্ণু বক্ষ বিহারিণী। কালিকা পুরাণে এই যে বিষ্ণুর যোগনিদ্রা রূপিণী যে মহামায়া, তার স্তব করেছিলেন ব্রহ্মা। সেই স্তবে কি বলেছিলেন তিনি, আমি বাংলা করে বলি। সমস্ত ত্রিলোক জলপূর্ণ, নিদ্রামগ্ন, শায়িত পুরুষোত্তম বিষ্ণুকে দেখে হরির অঙ্গসমূহে স্থিতা যোগনিদ্রা বিষ্ণু মায়া, মহামায়া, জগন্ময়ী বৈষ্ণবীকে স্তব করলেন। তাহলে কথাটার মানে কি দাঁড়ালো? আমার মতে, আমার হিসেবে, আমার বলতে পারেন একেবারেই আমি অশিক্ষিত হিসেবে, যে সমস্ত ত্রিলোক যখন জলপূর্ণ এবং ঘুমিয়ে আছে, সেই যে পুরুষোত্তম বিষ্ণু, তার ভেতরে যে যোগনিদ্রা, সেই যোগনিদ্রাকে জাগিয়ে তোলা হলো। সেই যোগনিদ্রাকে জাগিয়ে তোলবার জন্য তাকে স্তব করা হতে লাগলো। অর্থাৎ ভেতরের যে সুপ্ত শক্তি, সেইটা নিদ্রিত আছে। যদি আমি এইরকম করে ভাবি যে আপনার মধ্যে, আমার মধ্যে এক প্রবল শক্তি নিদ্রিত আছে, তাকে জাগিয়ে তুললে সে সাংঘাতিক কাণ্ড হতে পারে। এবং বিষ্ণু হচ্ছেন স্থিতির দেবতা। আপনারা জানেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা, বিষ্ণু হচ্ছেন স্থিতির দেবতা।
সেই স্থিতির দেবতার ভেতর থেকে বেরিয়ে আসছেন তিনি, যিনি এই পৃথিবীকে স্থিতি দেবার জন্য, এই যে বিশ্ব চরাচরকে স্থিতি দেবার জন্য যিনি যুদ্ধে অবতীর্ণ হবেন, দৈত্যবধে দানব দলনে অবতীর্ণ হবেন। এই যে যিনি বেরিয়ে এলেন, তিনি কে? তিনি ব্রাহ্মণী, মাহেশ্বরী, বৈষ্ণবী, কুমারী, এরকম সব বিচিত্র রূপে তার প্রকাশ, কিন্তু আসলে তিনি নারায়ণী। চণ্ডীর যে ভেতরে যে স্তবগুলো আছে, দেবীর স্তব, তাতে বারবার তাকে নারায়ণী বলা হচ্ছে। নারায়ণী, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। স্কন্দ পুরাণে বলছে এই বিষ্ণু মায়া তিনি দাপর যুগে মহিষাসুর বধ করবার সময় বিষ্ণুর সঙ্গে উৎপন্না হয়েছিলেন। বরাহ পুরাণে এই বৈষ্ণবী শক্তি বিষ্ণু মায়া বহু কুমারী সৃষ্টি করেছিলেন এবং কৌবার ব্রত পালন করেছিলেন। দেবর্ষী নারদ এই বিষ্ণু মায়ার আশ্চর্য রূপের কথা মাহিষ্মতিপুরীর অধীশ্বর মহিষাসুরের কাছে বলেছিলেন। মহিষাসুর দেবতাদের মথিত ও নির্জিত করে দেবীর সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয়। দেবী তার 20টা হাত তৈরি হল, বিংশ ভুজা। তিনি সিংহের উপরে বসলেন এবং রুদ্রকে সহায় নিয়ে 10,000 বছর ধরে যুদ্ধ করে মহিষাসুরকে হত্যা করেছিলেন। এই যে দেবতাদের তেজ থেকে জাতা যে বিষ্ণুর যোগনিদ্রা রূপিণী বৈষ্ণবী, যে বিষ্ণু মায়া, তিনিই হলেন লক্ষ্মী। বিষ্ণুর শক্তি হলেন তিনি। বিষ্ণুর তো পত্নী তিনি, বিষ্ণুর শক্তি তিনি। এবং দেবী ভাগবতে তাকে বলা হচ্ছে মহালক্ষ্মী। মহাভারতের অর্জুন যে দুর্গা স্তব করছেন, সেখানেও দেবী শ্রীকৃষ্ণের অনুজা, নন্দ বংশোদ্ভবা। মার্কণ্ডেয় পুরাণে দেবী বৈবস্বত মন্বন্তরে নন্দ গোপকুলে জন্মগ্রহণ করেছিলেন। ওই যশোদা তার গর্ভ থেকে, তার জন্ম হবার পর তিনি শুম্ভ নিশুম্ভ দৈত্যকে বধ করবেন বলেছিলেন। বরাহমিহিরের বৃহৎ সংহিতায় একানংসা দেবী বলে এক দেবীর কথা আছে। একানংসা দেবী, সেই দেবীর কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। আপনাদের একানংসা দেবীর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বরাহমিহিরের বৃহৎ সংহিতায় আছে তার কথা। এই একানংসা দেবী হচ্ছেন চণ্ডীরই আর একটা রূপ। তিনি কৃষ্ণ আর বলরামের মাঝখানে স্থাপিতা। দেখবেন পুরীর জগন্নাথ বিগ্রহে জগন্নাথ আর বলরামের মাঝখানে যে লক্ষ্মী রূপিণী সুভদ্রা আছেন, এবং ভুবনেশ্বরে অনন্ত বাসুদেবের মন্দিরের গর্ভগৃহে কৃষ্ণ আর বলরামের মাঝখানে রয়েছেন দেবী মূর্তি। বিষ্ণু মায়া তিনি চণ্ডী, তিনি বিষ্ণু শক্তি এবং নন্দ গোপকন্যা বিষ্ণু কৃষ্ণের ভগিনী। লৌকিক সম্পর্কে একটা বিরোধ হচ্ছে, কিন্তু অলৌকিক দেবলীলায় রুদ্র, অম্বিকা, উষা, সূর্য, ব্রহ্মা, সরস্বতী, এদের মধ্যে কোনো বিরোধ নেই। কারণ এরা তো একটা প্রবল মহাজাগতিক একটা শক্তির প্রকাশ। বিষ্ণু শক্তি বিষ্ণু মায়াই। আবার শিব শক্তি চণ্ডী, সতী বা পার্বতীর সঙ্গে অভিন্ন হয়ে গেলেন। আসলে যিনি বিষ্ণু তিনিই তো শিব। সুতরাং জ্যোতির্ময়ী সরস্বতী, লক্ষ্মী, স্বর্গগঙ্গা, চণ্ডী, এদের মধ্যে তো কোনো তফাৎ নেই। যদি বিষ্ণুই শিব হন, তাহলে বিষ্ণুর অঙ্গ থেকে বেরিয়ে আসা এরা শিবের অংশ। তাত্ত্বিক বিচারে এরা সকলেই এক। তাই বৈষ্ণবী নারায়ণী হয়েও দেবী শিবানী। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর গানের পর স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ করে শোনাব। রচনার নাম ভালো হওয়া এবং ভালো করা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
হওয়া এবং ভালো করা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, ভালো হওয়া এবং ভালো করা। অতএব বাইরে থেকে কোনো মানুষের কাজকর্ম দেখে তার সম্পর্কে সঠিক ধারণা করা বিপজ্জনক। দেখতে হবে মানুষ হিসাবে তিনি কেমন। কিছু করার থেকে হওয়া তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন সৎ ব্যক্তি হয়তো তেমন কিছু সমাজ সেবা করেন না, কিন্তু তার সান্নিধ্যে মানুষের মন পবিত্র ও উন্নত হয়। তিনি নীরবে সকলের অলক্ষ্যে কল্যাণ করে যান এবং তার ফলও দীর্ঘস্থায়ী হয়। কিন্তু যিনি দেখিয়ে বেড়ান লোকের উপকার করার জন্য তার নাওয়া খাওয়ার সময় নেই, বাস্তবে হয়তো তিনি ভালো কিছুই করছেন না। অপরদিকে একজন সৎ ও উন্নত চরিত্রের মানুষের বেশি কিছু করতে হয় না, কিন্তু তিনি যা কিছুই করেন তাই প্রভূত কল্যাণের কারণ হয়, কারণ তিনি স্বয়ং কল্যাণ স্বরূপ হয়ে গেছেন। শুনলেন ভালো হওয়া এবং ভালো করা, এই নিয়ে স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। এবার কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন যে কথা হচ্ছিল যে নীলকণ্ঠ প্রখ্যাত যাত্রাওয়ালা, তার গান শুনতে ঠাকুর খুব ভালোবাসেন। তো সেই নীলকণ্ঠ একটা অনুষ্ঠান করেছেন, সারা রাত ধরে ঠাকুর গেছেন, গিয়ে সেখানে গান শুনেছেন। পরের দিন নীলকণ্ঠ এসেছেন ঠাকুরের কাছে এবং খুব খুব আমোদ হচ্ছে আর কি। আমোদ মানে ঈশ্বরীয় আমোদ যাকে বলে। সে নীলকণ্ঠ গান গাইছেন, সেই সঙ্গে ঠাকুরও গান গাইছেন, কীর্তন হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, এই সব কিছু হচ্ছে। মানে চারপাশে প্রচুর লোকজন জমে গেছে। এমনকি গঙ্গা দিয়ে নৌকো করে যারা যাচ্ছে তারাও যেতে যেতে দেখছি আর এই দক্ষিণেশ্বরের ঠাকুর বাড়িতে কি হচ্ছে গো, এইরকম একটা ব্যাপার ট্যাপার হচ্ছে আর কি। তো ঠাকুর বলছেন যে শোনো, তোমার এখানে আসা, যাকে অনেক সাধ্য সাধনা করে পাওয়া যায়, সেই তুমি এসেছো এখানে, তো আমি একটা গান গাই, শোনো। বলে কি গান গাইছেন? গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হৈমবতী, যাও হে গিরিরাজ আনো গিয়ে গৌরী, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। ঘরে আনবো চণ্ডী, শুনবো কত চণ্ডী, কত আসবেন দণ্ডী যোগী জটাধারী। বলে বলছেন যে চণ্ডী যেকালে এসেছেন সেকালে কত যোগী জটাধারীও আসবে। তার মানে একবার যদি তাকে পেতে পারি, কোনোভাবে যদি তাকে কবজা করে ফেলতে পারি, তাহলে তো আরো কত কি হবে। আমার কত কি হবে মানে ধন সম্পদ ইত্যাদি ইত্যাদি নয়। ঠাকুরের কি অনেক ধন সম্পদ ছিল? তা তো নয়। চৈতন্যদেবের কি অনেক ধন সম্পদ ছিল? না তো। চৈতন্যদেব এক একজন তাকে ভিক্ষা দিতেন, মানে বৈষ্ণবীয় মতে ভিক্ষা। তারা তো ধন্য হয়ে যেতেন চৈতন্যদেব তার ঘরে এসে দুটি আহার করছেন বলে। কিন্তু ভিক্ষা, সেটা ভিক্ষাই তো। তো সেই ভিক্ষান্নে তিনি প্রতিপালিত হতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবতাই। কিন্তু একবার তাকে পেয়ে গেলে ওই ভিক্ষাই তো মহেশ্বর্য হয়ে যায় না। ওই ঠাকুর খুব হাসছেন। এর মধ্যে খানিকটা বিনয়ও আছে ঠাকুরের। হ্যাঁ, বলছেন, ভক্তদের বলছেন আমার খুব হাসি পাচ্ছে, ভাবছি এদের আমি আবার গান শোনাচ্ছি। হ্যাঁ, নীলকণ্ঠ, এই যে বিখ্যাত যাত্রাওয়ালা নীলকণ্ঠ আর তার দলবল, তাদের আমি কোথাকার কে, একঘেয় লোক, আমি কিছু জানি না, বুঝি না, আমি গান শোনাচ্ছি। খুব খুব আনন্দ তাই নিয়ে। তো নীলকণ্ঠ বলছেন যে আমরা যে গান গেয়ে গিয়ে বেড়াই তার পুরস্কার আজকে হলো। তো ঠাকুর বলছেন যে কোন জিনিস বেচলে এক খামচা ফাউ দেয়, তোমরা ওখানে গাইলে এখানে ফাউ দিলে, মানে ওই আসরে গাইলে টাকা পয়সা নিয়ে গাইলে, সারা রাত ধরে গাইলে, এখানে এসে একটু ফাউ দিলে। যেমন
ফাউটা আজকাল উঠে গেছে না, আমাদের সময় ছিল যে এই এই এতটা কিনলুম, 1 সের কিনলুম, এবার একটু ফাউ দাও, ও 1 হাতা দিয়ে দিল সঙ্গে। আজকাল তো একদম সেসব উঠে গেছে। তো সেই একটু ফাউ দিলে এইসব নিয়ে মজা ঠাট্টা চলছে। ওই রসের ঠাকুর, তো রসের ঠাকুর, আবার গভীর ভাবের ঠাকুর, গভীর রসের ঠাকুর, এইসব নিয়েই তো আমাদের ঠাকুর না। শুনছেন কথা অমৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর আরো কথা অমৃত থেকে শোনাবার জন্য। গানের পর আবার কথা অমৃত শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আপনারা পূর্ণর কথা জানেন, ঠাকুর খুব ভালোবাসেন পূর্ণকে। তো ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা সেই পূর্ণ সে কোন পথ দিয়ে এসে দেখা করবে? দ্বিজকে ও পূর্ণকে তুমি মিলিয়ে দাও। তো মাস্টারমশাই বলছেন 1 সপ্তাহ আর 1 বয়সের লোক আমি মিলিয়ে দিই, এর মানে আছে, দুজনেরই উন্নতি হয়। পূর্ণর কিরকম অনুরাগ দেখেছো? মাস্টারমশাইকে বলছেন ঠাকুর। মাস্টার বলছে নাকি হ্যাঁ, আমি ট্রামে করে যাচ্ছি, ছাদ থেকে আমাকে দেখে রাস্তার দিকে দৌড়ে এলো আর ব্যাকুল হয়ে সেইখান থেকেই নমস্কার করলো। ঠাকুর বলছেন আহা হা হা হা, কি না ইনি আমার পরমার্থের সংযোগ করে দিয়েছেন। ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এরকম হয় না। এই যে সমস্তটা ভুলে যাওয়া, সমস্তটা ভুলে গিয়ে মাস্টারমশাই গিয়ে দেখেই দূর থেকে পেন্নাম করছেন। তো বলছেন এই 3 জনের পুরুষ সত্তা, নরেন্দ্র, ছোট নরেন আর পূর্ণ, এরা 3 জন পুরুষ। আর ভবনাথের নয়, ওর মেদি ভাব মানে প্রকৃতি ভাব। এটা আমরা আমাদের প্রতিদিনের যে জীবন, আমাদের চারপাশের যে জগৎ, সেই জগতের মধ্যেও আমরা খুব দেখি যে কেউ কেউ কারুর মধ্যে পুরুষ ভাব আছে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে, এদের মধ্যে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা সবচেয়ে বেশি জানি, এবং তাকে তো পুরুষ সিংহ বলতে হয়। মানে তিনি করতে পারেন না এমন তো কাজ নেই। কত বছর বেঁচে ছিলেন? সামান্যই তো বছর বেঁচে ছিলেন। মানে আমাদের সবাইকার বয়সে আমরা যারা শরণাগত শুনছি, আমার নিজের ধারণা তাদের 90% মানুষের সেই বয়স পার হয়ে চলে গেছে। কিন্তু আমরা কি করেছি গোটা জীবন ধরে, আর তিনি কি করেছিলেন ভাবুন দেখি। মানে এরকম তো আমাদের মনে হবেই যে না তিনি মানে আমাদের সঙ্গে কি আর ওই রকম মানুষের তুলনা হয়? কিন্তু সত্যি সত্যি কি অসম্ভব সমস্ত কাজ করেছেন। ঠাকুরের কথাকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, এবং কত পড়াশুনো করেছেন, সেই সমস্ত পড়াশুনোগুলোকে আত্মস্থ করেছেন। আত্মস্থ করে তাই নিয়ে যে ভাবনা, যা দর্শন, আমরা তো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাই। এই যে ব্যাপক একটা কর্মজীবন, তার সাধক জীবনের বাইরে যেটা চোখে পড়ে, সেই যে ব্যাপক কর্মজীবন, সেই কর্মজীবনটা তার ভেতর একটা যে পৌরুষ আছে, সেই পৌরুষটা স্বামী বিবেকানন্দের ছিল। অন্যদিকে কেউ কেউ একটু নারী সুলভ, ঠাকুর বলছেন যে মেদি ভাব, হ্যাঁ, একটু প্রকৃতির ভাব। তো বলছেন পূর্ণর যে অবস্থা, এতে হয় শীঘ্র দেহ নাশ হবে, ঈশ্বর লাভ হলো আর কেন, যেটা কিছুদিনের মধ্যে তেড়ে ফুড়ে বেরোবে। আর হচ্ছে দৈব স্বভাব, দেবতার প্রকৃতি। দেবতার প্রকৃতিতে লোকভয় কম থাকে। যদি গলায় মালা, গায়ে চন্দন, ধূপ ধুনোর গন্ধ দেওয়া যায়, তাহলে সমাধি হয়ে যায়। ঠিক বোধ হয়ে যায় যে অন্তরে নারায়ণ আছেন, নারায়ণ দেহ ধারণ করে এসেছেন, আমি টের পেয়েছি। এই যে আমার ভেতরে নারায়ণ আছেন, আমার আবার ভয়টা কিসের? এই যে বোধটা, এই বোধটার মধ্যে তো একটা বীরত্ব আছে। এই বোধটা খুব বিনয়ী হয়ে নিচু হয়ে থাকা নয়। 92.7 বিগ এফএম এ শুনছেন কথা অমৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। এখন কথা অমৃত থেকে পড়ে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর সবসময় নিজের যে জীবনের যে পরিক্রমা, সেই পরিক্রমার কথা খুব বলেন।
সেই পরিক্রমাকে যেন পিছু ফিরে দেখেন এবং দেখে তার যারা সঙ্গে আছেন, ভক্ত আছেন, শিষ্য আছেন, যারা আছেন তাদের বলেন যে আমার এইরকম হয়েছিল, আমার জীবনের এই 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 অভিজ্ঞতা হয়েছিল। এবং সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে ঠাকুরের কথা আমরা সবাই জানি, স্বামীজির কথা আমরা সবাই জানি, এইরকম কিছু কিছু মানুষের কথা আমরা সবাই জানি, কিন্তু তার বাইরে আরো কত মানুষ ঠাকুরের কাছে এসেছেন যারা মহৎ ভক্ত, যারা মহৎ সাধক। সেই রকম সব মানুষজন ঠাকুরের কাছে এসেছেন। যেমন ঠাকুর বলছেন যে দক্ষিণেশ্বরে যখন আমার প্রথমে এইরকম অবস্থা হলো, কিছুদিন পরে একটি ভদ্র ঘরের বামুনের মেয়ে এসেছিল, বড় সুলক্ষণা, যেই গলায় মালা ধূপ ধুনো দেওয়া হলো অমনি সমাধিস্থ। এই গলায় মালা আর ধূপ ধুনো আমরা কাকে দিলে তাকে দিত। যে মুহূর্তে তোমার গলায় মালা এবং ধূপ ধুনো, তোমার চারপাশে ধূপ ধুনোর গন্ধ, এগুলো তো কতকগুলো যাকে অনুষঙ্গ বলে, ইংরেজিতে অ্যাসোসিয়েশন বলে, সেইটা তৈরি করলো। আমরা ধর্মীয় ভাবে বলতে পারি উদ্দীপন তৈরি করলো ভেতরে। সেই উদ্দীপনটা কি আমিই তিনি? এই কথা তো বারবার করে আমরা শুনেছি, স্বামী বিবেকানন্দের লেখাতেও আমরা পড়েছি যে তিনি আমি, কোনো তফাৎ নেই। এই চারপাশে যা কিছু দেখছি সবটাই আসলে তিনি, আসলে তিনি। ওইটাই হলো জ্ঞান, টুকরো টুকরো করে দেখা নয়, যথার্থ একজনকেই সমস্তটার মধ্যে দেখা, আমার নিজের মধ্যেও দেখা। কিছুক্ষণ পরে চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি তখন প্রণাম করে বললুম, মা আমার হবে? তা বললে হ্যাঁ। তো এই হচ্ছেন ঠাকুরের কথা। আজকের মতো শেষ করছি। কথামৃত থেকে পাঠ, এরপরে আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। শেষ কথা শুরু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন মৌসুমী ব্যানার্জি, বেলগাছিয়া, পাইকপাড়া, কলকাতা 37 থেকে। পড়ে শোনাই সেই চিঠি। শুভ সকালের শুভেচ্ছা জানাই আপনাকে ও সকল শ্রোতা বন্ধুদের। আপনি প্রণাম নেবেন দাদা। আপনি এবার ছোট্টবেলার কথা নিয়ে লিখতে বলেছেন। ওই সময়েরই তো কত মধুর কথা, সবগুলোই নিজের মনের খুব কাছেই। বলতে বসলে মনে হয় অনেক অনেক কথাই গড়গড় করে বলি, কিন্তু শুনবে কে? আপনি লিখতে বলেছেন ঠিকই, তবু আপনিও যে আমার চিঠি পাঠ করবেন এমন ভরসা তো পাই না। না, চিঠিটা পাঠ করা হলো শেষ পর্যন্ত। কত ভালো ভালো চিঠিপত্র আপনি পাঠ করেন, আবার অনামী চিঠিও আছে। যাই হোক, আশায় ভর করেই ছোট্টবেলার এক মধুর স্মৃতিচারণ করছি, যা সরল বিশ্বাস দিয়ে ঘেরা। আমার ছোটবেলা বর্ধমানের রানীগঞ্জ শহরে কেটেছে। বাড়ি থেকে 5-7 মিনিটের রাস্তায় বন্ধুদের সাথে খেলার সময় অদ্ভুত সুন্দর ফুল পেতাম, যার বোঁটা চুষে সুমিষ্ট মধুর মতন রস খেতাম। তার স্বাদ ভোলার নয়। ফলসা গাছের থেকে পাকা ফলসাও যেন এখনো চোখ বন্ধ করলেই জিভে জল আসে। আর অনেকটাই বড় জায়গা নিয়ে একটা অশ্বত্থ আর শিমুল গাছ ছিল পাশাপাশি। সেখানে অনেক বাঁদর থাকতো। এই সময় আমাদের সাথে বন্ধুদেরও বদ্ধমূল ধারণা ছিল ওই গাছে শুধুমাত্র বাঁদর নয়, ভূতেরও বাস। তারা আমাদের ঘাড় মটকানোর জন্য বসে থাকে। তাই দিনের বেলাতেও ভীষণ ভয় পেতাম। একদিন মা বলে দিল, ভয় পেলে রাম রাম নাম করলে ভূত কিছুই করতে পারে না। তারপর থেকে সেই জায়গা দিয়ে যাতায়াত করলেই রাম নাম করতে করতেই ভূতের হাত থেকে রেহাই পেতাম। এই সরল বিশ্বাসটাই দাদা ছোট্টবেলার সাথেই অদৃশ্য হয়ে গেল। এই বিশ্বাস শুধুমাত্র ছোটবেলারই সম্পদ। এখন ওই জায়গাতে সেই সব বড় বড় গাছ আর নেই, তার জায়গায় বড় বড় বাড়িঘর তৈরি হয়েছে। তাই বাঁদরের উৎপাতও নাই আর ভূতও নাই। তবে দাদা, এই মধুর বিশ্বাসের দিন শেষ হয়ে গেলেও সামাজিক কিছু সমস্যার বোধহয় শেষ নেই। ছোট্টবেলার অবুঝ চোখের সামনে দেখেছিলাম কিছু মানুষজন নতুন জীবনের সন্ধানে প্রতিবেশী দেশ থেকে এসেছেন। আমি কোনো রাজনৈতিক কথায় যেতে না চাইলেও সামাজিক এই সমস্যা নতুন রূপে সামনে হাজির হওয়াকে অস্বীকার করার কোনো জায়গা নেই।
এখন শুধুমাত্র কামনা, শুভ হোক, শুভ হোক, সকলের মঙ্গল ও শুভ হোক। প্রণাম নেবেন। মনের কোণে ক্ষীণ আশা নিয়ে রইলাম আমার এই ছোট্ট চিঠিটি আপনার নজরে এবার হয়তো আসবে। খুব ভালো থাকবেন সবাই, আর আপনিও খুব ভালো থাকবেন। মৌসুমী ব্যানার্জি, বেলগাছিয়া, পাইকপাড়া, কলকাতা 37। আসলে এই যে বিশ্বাসটা, এ তো কথামৃত শুনছেন আপনারা, ঠাকুর তো বারবার করে বলছেন যে বালকের বিশ্বাস নিয়ে তাকে ডাকতে হবে না। আপনার ভূতের বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক ক্ষীণ, কিন্তু ওই যে বিশ্বাসটা করবার ক্ষমতা বালক বয়সে খুব বেশি থাকে, তো সেইটা আপনি বললেন, আমার কথামৃতের কথা মনে পড়ে গেল। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ মৌসুমী দেবী। এইবার তাহলে গান, এবং গানের পর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমরা এখন আছি হিমাচল প্রদেশে। সেখানে চিন্তাপূর্ণী দেবীর মন্দির নিয়ে গল্প বলছি আপনাদের, কেমন করে এই দেবী অধিষ্ঠিতা হলেন এই বিশেষ জায়গায়। গান শেষ, কথা শুরু করছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। চিন্তাপূর্ণী দেবীর কথা। চিন্তাপূর্ণী দেবী হিমাচল প্রদেশের এক বিখ্যাত দেবী। বহু মানুষ তাকে দর্শন করতে আসেন, আমরাও চলেছি তাকে দর্শন করবার জন্য। তো তাকে নিয়ে যে গল্প, তিনি কেমন করে এলেন, কেমন করে অধিষ্ঠিতা হলেন, সেই গল্প বলতে বসেছি আপনাদের। তো মাইদাস বা মাহিদাস, তার কথা বলছিলাম আপনাদের। মাহিদাস অত্যন্ত ভক্ত মানুষ। বাবা জোর করে তার বিয়ে দিয়েছেন, কিন্তু সংসারে তার বোন নেই। তো তিনি একদিন শ্বশুর বাড়ি যাচ্ছেন। তার দুই ভাই তাকে সস্ত্রীক তাড়িয়ে দিয়েছেন বাড়ি থেকে। দুই ভাই খুব বিষয়ী লোক, তাদের টাকা পয়সা আছে, টাকা পয়সা রোজগারের দিকে নজর আছে। মাহিদাসের এই সমস্ত কিছু নেই, তাকে কায়দা কানুন করে সম্পত্তি থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বার করে দিয়েছে। খুব দারিদ্র্যের মধ্যে আছেন মাহিদাস, খুব দারিদ্র্যের মধ্যে। তো যে কথা বলছিলাম, গল্প বলছিলাম আপনাদের, যে একদিন জঙ্গলের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন। যেতে 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 খুব ক্লান্ত হয়ে পড়েছেন, পার চলে না। তখন একটা গাছের নিচে বসলেন। বসে ক্লান্ত হয়ে গেছেন, আস্তে 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 চোখে ঘুম এসে গেল। ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন এক পরমা সুন্দরী কন্যা তার সামনে এসে দাঁড়িয়েছে। সে বলছে যে, মাহিদাস, তুই এখান থেকে কোথাও যাসনি, এইখানেই থাক, এইখানে থেকেই তুই আমার সেবা কর, তোর মঙ্গল হবে। ঘুম ভেঙে গেল মাহিদাসের। তরমর করে উঠে বসলেন। চারদিক তাকাচ্ছেন, গভীর জঙ্গল, কই কোথাও কেউ নেই তো। তাহলে স্বপ্ন দেখেছি। কিন্তু মা যে আমাকে বললেন এইখানে থেকে যেতে, এখানে থেকে তার সেবা করতে, সে কি নিছক স্বপ্ন? এত জীবন্ত হয়ে স্বপ্ন, কিছু বুঝতে পারছি না। কিন্তু যাই হোক, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছেন। গেলেন শ্বশুর বাড়িতে, থাকবার কথা কদিন, কিন্তু মনটা খুব উচাটন হয়ে আছে। মা ওরকম করে বললেন, স্বপ্ন নাকি সত্যি কিছু বুঝতে পারছি না। বললেন যে না, আমি 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 যাই। সে কি যাবে? কি এই তো এলে? না না, আমি আমি আমার একটু খুব জরুরি দরকার পড়ে গেছে, আমি 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 যাই যাই বলে আবার ফিরছেন। আর মনটা খুব অস্থির হয়ে আছে যে যা দেখলাম তা কি সত্যি নাকি স্বপ্ন। না মা যেখানে থাকতে বলেছেন সেখানেই থেকে যাব, নাকি আবার নিজের ঘরে ফিরে চলে যাব, কিছুই বুঝতে পারছেন না।
ফেরার পথে সেই জঙ্গল দিয়ে যাচ্ছেন, সেই গাছের তলায় এসে বসলেন। এক মনে মাকে ডাকছেন, মা, মা গো, ও মা, মা গো, আমি তোমার অবুঝ সন্তান, মা, আমি তোমায় কিছু বুঝি না, তুমি আমাকে বলে দাও, আমি যা দেখেছি তা কি নিছক স্বপ্ন নাকি সত্যি? সত্যি তুমি আমাকে কোনো আদেশ করেছো মা? আমাকে বলে দাও মা, আমাকে বলে দাও মা, আমাকে বলে দাও মা। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে হিমাচল প্রদেশের চিন্তাপূর্ণী দেবীর কথা। ফিরে আসছি একটু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মাইদাস তো সেই গাছের তলায় বসে এক মনে দেবীকে ডাকছেন, বলছেন, তুমি আমাকে স্বপ্ন দিয়েছিলে নাকি এমনি আমি স্বপ্ন দেখেছি মা? মা তুমি আমাকে বলে দাও মা, মা, মা তুমি আমাকে বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। তো হঠাৎ বনের মধ্যে কেমন একটা আলোড়ন পড়ে গেল, কেমন একটা দিব্য গন্ধে চতুর্দিক ভরে গেল, কেমন একটা অদ্ভুত মধুর সঙ্গীত শোনা যেতে লাগলো। আকাশ বাতাস সবকিছু পাল্টে গেল। দেবী সিংহবাহিনী চতুর্ভুজা মা তখন মাইদাসকে দর্শন দিলেন। মাইদাস তো একেবারে পায়ে লুটিয়ে পড়লেন, কাঁদতে কাঁদতে বলছেন, মা, মা তুমি সত্যি, তুমি মা সত্যি, তুমি 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 দেখা দিয়েছো আমাকে, তুমি আমাকে আদেশ করো, আমায় কি করতে হবে বলো মা। তা মা বললেন যে, মাইদাস, আমি যুগ যুগ ধরে এইখানে বসে রয়েছি, কিন্তু কলিযুগে মানুষ আমার এই অবস্থানের কথা ভুলে গেছে। আমি চাই এইখানে তুই আমাকে প্রতিষ্ঠা কর, একটা পিন্ডি বা গোল পাথর, সেইটা দিয়ে এখানে তুই আমাকে প্রতিষ্ঠা কর, এইখানে যেন নিয়মিত আমার পুজো হয়। মনের সমস্ত সংশয় দূর হয়ে গেল। মাইদাস সেই জঙ্গলের মধ্যেই থেকে গেলেন। জঙ্গল মানে গভীর জঙ্গল, আর পাহাড়ি জঙ্গল, একেবারে ঘন জঙ্গল যাকে বলে। নানান রকমের হিংস্র জীবজন্তু আছে, কিন্তু না, দেবী আছেন তো, দেবী আছেন। তার প্রসাদে সেই জীবজন্তুরা মাইদাসকে কিচ্ছু করতো না। কিন্তু জল, জল কোথা থেকে পাওয়া যাবে? পাহাড় তো, শুকনো পাথর আর গাছপালা, জল কোথা থেকে পাওয়া যাবে? মা তাকে বললেন, আমার সঙ্গে আয়। আয়। পাহাড়ের একটা জায়গা তিনি দেখিয়ে দিলেন। সেই জায়গায় একটা পাথর তুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো জল। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে আজকে এই পর্যন্তই থাক। বলছি আপনাদের মাইদাসের কথা, হিমাচল প্রদেশের চিন্তাপূর্ণী মন্দিরের কথা। পরের দিন বলবো এই গল্পের বাকি অংশ। তাহলে আজকের মতো শেষ করি। শরণাগত 92.7 বিগ FM এ আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ, রবীন্দ্রনাথের কবিতা। তরুলতা যে ভাষায় কয় কথা, সে ভাষা সে জানে। তৃণতার পদক্ষেপ দয়া বলি মানে। পুষ্পপল্লবের পরে তার আঁখি অদৃশ্য প্রাণের হর্ষ দিয়ে যায় রাখি। স্নেহতার আকাশের আলোর মতন কাননের অন্তর বেদন দূর করিবার লাগি নিত্য আছে জাগি। শিশু হতে শিশুতর গাছগুলি বোবা প্রাণে ভর ভর। বাতাসে বৃষ্টিতে চঞ্চলিয়া জাগে তারা অর্থহীন গীতে। ধরণীর যে গভীরে চির রসধারা, সেইখানে তারা কাঙাল প্রসারিক ধরে তৃষিত অঞ্জলি। বিশ্বের করুণা রাশি শাখায় শাখায় উঠে ফলি। সে তরুলতারই মতো স্নিগ্ধ প্রাণ তার,
শ্যামল উদার, সেবা যত্ন সরল শান্তিতে ঘনচ্ছায়া বিস্তারিয়া আছে চারিভিতে। তাহার মমতা সকল প্রাণীর পরে বিছায়েছে স্নেহের সমতা। পশু পাখি তার আপনার, জীববৎসলার স্নেহ ঝরে শিশু পরে, বনে যেন নত মেঘভার ঢালে বারিধার। তরুণ প্রাণের পরে করুণায় নিত্য সে তরুণী, নাম কি করুণী। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।